কোরবানির ঈদের পশু নিয়ে দৌড়ঝাঁপ যতটা আলোচনায় আসে ততটা আলোচনা হয় না রান্নাঘরের প্রস্তুতি নিয়ে। অথচ মশলার বাজারে ভিড় থাকে চোখে পড়ার মতো। চট্টগ্রামে এই মশলার চাহিদা পূরণে এখনও আস্থা বিবির হাটের বাজারে। বিশেষ করে মেজবানি রান্নার মশলা বেশিরভাগ মানুষ এ বাজার থেকেই কিনতে চান, তাই সেখানে ভিড়ও বেশি জমে। কোরবানির ঈদ ঘিরে শুধু পশুর হাটেই ব্যস্ততা থাকে না, রান্নাঘরের প্রস্তুতিটা অনেকটা নীরবেই সারেন বেশিরভাগ মানুষ। আর সেই প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ মশলা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিবিরহাট বাজারে তাই আমেজ ছড়াচ্ছে মশলার ঘ্রাণ। চার দশকের পুরনো এসব মশলার দোকানদারদের এখন ফিরে তাকানোর সময়ও নেই। সারা বছর এখানে ক্রেতার আনাগোনা থাকলেও ঈদের আগে ভিড় বাড়ে বহুগুণ। এই মেজবানি যে গরুর রান্না করা হয়, ওটাতেও এটা দিলে যথেষ্ট স্বাদ হয়। আর গরুর জন্য এখন দেখতেছি যে এটাই বেটার। স্পেশাল যেটা করতেছে সেটা এরা এই কোরবানির সময় করে, যেটার কারণে অন্যান্য মশলাগুলো দিতে হয় না, স্পেশাল মশলাটা নিলে হয়ে যায়। কোরবানির মাংসগুলোর স্বাদ একটু বাড়ে, সেই জন্য এখান থেকে আমরা ক্রয় করি। মান বজায় রাখে, এটার জন্য এই আস্থা বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা সারা বছর এখান থেকে কেনাকাটি করি। এদিকে চাহিদা বাড়লেও এবছর মশলার দাম আগের মতোই আছে। বিশেষ করে 22 পদ দিয়ে তৈরি মেজবানি মশলার প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1400 টাকায়। একই সাথে খাগড়াছড়ির হলুদ ও হাটহাজারীর বিখ্যাত মিষ্টি মরিচের গুঁড়া মিলছে 300 থেকে 480 টাকায়। কোরবান উপলক্ষে বেশিরভাগ চাহিদা মেজবানি মশলা, হাটহাজারী মরিচ, এগুলো চাহিদা বেশি। মশলার দাম ওই তেমন বাড়ে নাই, বরঞ্চ কমছে একটু। জিরাতের একটু দাম কমছে, লাল মরিচের দাম একটু সামান্য বেশি। কুরবানটা একদিনে হবে, ওই দিনে সবারই মশলা লাগবে। কুরবান যারা করে তাদেরও লাগবে, কুরবান যারা করে না তাদেরও লাগবে। এই জন্য মানুষের ভিড়টা একটু বেশি থাকে, সবাই একসাথে মশলা কিনতে আসে। ঈদের রান্না মানে শুধু ঘরের মানুষের খাবার নয়, অতিথির মন ভরানোর বিষয়টিও চলে আসে। তাই বিবিরহাটের এই বাজার চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের ভরসা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।